হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রেডি মিক্স হালিম রান্না সহজে এবং পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব। তো দুইটা প্যাকেট থাকে কেটে নিয়েছি। তো একটা মশলার প্যাকেট থাকে, আরেকটা হলো ডাল চাল মিক্স করা যে মিশ্রণটা সেটা থাকে। গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে ঘন্টা খানিক পরে এটাকে আমি কি প্রসেসে আনি সেটাই অবশ্যই দেখাবো। রেডি মিক্স হালিম বানানো রেসিপি খুব সহজেই তৈরি করব। আর এখানে মাথার মাংস নিয়েছি, হাড় গুড় চবড়ি সহ সব মিলিয়ে এখানে 1 কেজির মতন মাংস নিয়েছি। তো এগুলা এখন রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা করে নিব, অনেক না, হালকা ভাজা করব তেলের মধ্যে। প্রেসার কুকারে আজকে রান্না করব খুব সহজেই। তারপর এক এক করে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরা এখানে একসাথে আসে, পেঁয়াজ বাটা সব মশলা এখানে একসাথে আসে, সেই মশলাটাকে দিয়ে দিলাম। রেডি মিক্স হালিম দিয়ে শাহি হালিম এ থেকে জেড পর্যন্ত টিপস সহ আমি আজকে শেয়ার করব। এক এক করে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে মরিচ ফাঁকি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 30 মিনিটে আপনারা হালিম তৈরি করতে পারবেন যদি এই টিপস ফলো করেন। আমি তো প্রেসার কুকারে আজকে তৈরি করব, সেজন্য আমার আরও সময়টা কম লাগবে, আপনাদেরও এরকমই সময় কম লাগবে। তারপরে দিয়ে দিব হালিমের যে প্যাকেটের মশলাটা সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। সরিষা থাকে, আমি একটু চেলে নিয়েছি, চেলে নেওয়ার জন্য বাটিতে রাখছি, আর সরিষাগুলো পরে আলাদা বেটে দিয়েছি। তারপরে দিয়ে দিব টক দই। হালিমের মধ্যে টক দই দিয়ে রান্না করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমরা সেটা কিন্তু অনেকে জানি, আবার অনেকে জানি না। তারপরে দিয়ে দিলাম সেই মাথার যে মাংসটা সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে 10 থেকে 20 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষাইতে হবে। কষানোর পরে পানি দিয়ে দিব। বছর জুড়ে তো বটেই, আর রমজান মাসে হালিম ছাড়া যেন চলেই না। একসাথে এত প্রোটিন খাবার পাই আমরা হালিমের মধ্যে। রান্না করা কিন্তু খুব একটা কঠিন, খুব শুধুমাত্র একটু সময়ের ব্যাপার, আর কিছু না। হালিমের মিশ্রণটা ওটা আমি বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, এটা হলো একটা বড় টিপস। আর সেই হালিমের মশলাটা আবারও দিয়ে দিলাম 2 চামচ। এই স্পেশাল হালিম রান্না সত্যি এতটাই মজা যে আপনি একেবারে এই রেসিপিতে তৈরি হালিম খেলে সার্থক নিজেই বুঝতে পারবেন। ইফতারি রেসিপি হিসাবে রেস্টুরেন্ট কিংবা বাইরের যে কেনা হালিম না খেয়ে ঘরে তৈরি করুন, স্বাস্থ্যসম্মত হালিম খেতে পারবেন একদম রেস্টুরেন্টকে স্টাইলে তৈরি করে। কারণ রেসিপিতে কিছু টপিক আছে, সেগুলো ফলো করলে হালিম স্বাদ হবে ইনশাল্লাহ। তারপরে কিন্তু অনেকক্ষণ জাল দেওয়ার পর হয়ে গেল। তা এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে তারপরে বাগার দিব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা করে নিতে হবে, আর অনেক পরিমাণ নিতে হবে। ব্রাউন হয়ে গেছে, এ পর্যায়ে কিছু পেঁয়াজ তুলে আর বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। হালিমের যে মিশ্রণের মশলা কিছুটা অংশ আমি রেখে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তার সাথে মিশিয়ে তারপর নিব। এখন ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম হালিমের মধ্যে। এর মধ্যে ধনিয়া পাতা, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, জিরা ফাঁকি দিয়ে দিতে হবে। দেখছেন কি সুন্দর স্মুথ হয়েছে, কোনো দানা দানা রয় নেই। তো আপনারা চাইলে একটু বেটে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। প্যাকেটের মশলা তো, প্যাকেটের হালিমটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় একটু বেটে দিই। তো এই টিপসটা আপনাদেরকে আজকে বলে দিলাম। আর খুব সহজেই তৈরি করতে পারবেন, এবং বাহিরের হোটেল বলেন যাই বলেন না কেন, তার চাইতে দ্বিগুণ মজা হবে যদি এভাবে ফলো করে তৈরি করুন। সর্বশেষ হালিমের যেই প্যাকেটের মশলাটা ওইটাও দিয়ে দিলাম। তারপর শসা কুচি, লেবু আপনারা দিয়ে পরিবেশন করবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট হয়ে গেছে, বলকাইলে আমি চুলাটা অফ করে দিব। দেখতেই পারলেন হালিম হয়ে গেছে। লেবু, টমেটো, শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা সব উপরে দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা একটু দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হালিম তৈরি করা যায়, কিংবা প্যাকেটের মশলা দিয়েও হালিম তৈরি করা যায়। শুধু একটু টেকনিক যদি থাকে তাহলেই আপনি তৈরি করতে পারবেন রাজকীয় স্বাদের হালিম মিক্স। তো আজকে
হালিম কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি সুন্দর স্মুথ হয়েছে, কোনো দানা দানা রোয়া রোয়া রয় নাই, দেখতেই পারলেন। হালিমের বৈশিষ্ট্য কিন্তু এইটা। মেন হালিম হলো স্মুথ, যত স্মুথ করবেন তত হালিম খেতে টেস্ট বাড়বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।